বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে নানা দিবস ঘোষণা হলেও তার নামে কোনো দিবস না থাকায় হতাশ পরিবারের সদস্যরা। তাদের দাবি 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হোক। ওমর ফারুকের ক্যামেরায় রেজাউল করিম মানিকের প্রতিবেদন। 24-এর ছাত্র জনতার আন্দোলনে দেশের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। স্বৈরাচারে লেলিয়ে দেওয়া বাহিনীর গুলির সামনে দুহাত প্রসারিত করে বুক চেতিয়ে শহীদ হয়েছিলেন তিনি। তার এই আত্মত্যাগে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে ফ্যাসিবাদের পতন আন্দোলন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজ আবু সাইদ নেই, তবে বিদায় হয়েছে ফ্যাসিবাদী সরকারের। নতুন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান ঘিরে পালিত হচ্ছে নানা দিবস। কোথাও রাখা হয়নি শহীদ আবু সাইদের নাম, অভিযোগ পরিবারের। শহীদ আবু সাইদের যে আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করছিল জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নামে আসার জন্য। তার আত্মত্যাগ পরবর্তীতে এই গণ অভ্যুত্থানের রূপ নেয়, তার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটায়। এই শহীদ আবু সাইদ দিবস মানেই হচ্ছে জুলাই শহীদ দিবস। আর এইটা প্রথমে ঘোষণা করার পর আবার এটাকে চেঞ্জ করা, এটা শহীদ আবু সাইদের পরিবারের প্রতি একটা আঘাত এবং শহীদ আবু সাইদের প্রতি একটা অপমানের। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণার পর আবারও কেন তা পরিবর্তন হলো তা জানেন না স্বজনরা। আমার ভাই যেই দিনই মারা গেছে সেই দিনটা দিবস হিসেবে পালন করা হোক। এখন সেটাই ঘোষণা দিই বাদে ফিরে আবার সেটাই জুলাই দিবস হিসেবে পালন করা। আবু সাইদের আত্মত্যাগ সকলে মনে রাখবে, এমনটাই চাওয়া তার বাবা মার। ছেলে প্রথম শহীদ, যেখান থেকে আন্দোলনটা শুরু হলো সেটা তাকে পিছিয়ে ফেলে এখন জুলাই দিবস আন্দোলন দিবস হিসাবে পরিচিত করেছে। এটা তো বিপরীত পাকেই যায়। রাখি থাকে রক্তর বিনিময় মায়ে যান যায় না, আবু সাইদের রক্ত বিনিময় এটাই চাই। 2024-এর 16 জুলাই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।